বন্দ্যোপাধ্যায়ের অবস্থা প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চোর চোর স্লোগান দেওয়া হচ্ছে, গাড়িতে কাদা ছোড়া হচ্ছে, এই সমস্ত হচ্ছে। দেখুন দর্শক, ভালো করে দেখুন। দর্শক, যখন মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় ছিলেন তাকে দেখে জয় শ্রীরাম বলা হয়েছিল। জয় শ্রীরাম ভগবানের জয়গান গাওয়া একটা পুণ্যধ্বনি, একটা পবিত্র শব্দ। সেই জয় শ্রীরাম শোনার পর উনি বলেছিলেন তাকে নাকি গালাগালি দেওয়া হয়েছে। দর্শক, মনে পড়ছে সেই সব দিনের কথা? উনি জয় শ্রীরাম ধ্বনি দেবার পরেই উনি বলেছিলেন গালাগালি দেওয়া হচ্ছে। পরে টিএমসি লোকেরা সেই কথাটাকে ঘুরিয়ে দেয়। তো রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তিনি যখন হালিশহরে গিয়েছিলেন, তাদের মানে টিএমসির এক কর্মীর পুলিশি হেফাজতে রহস্যজনক মৃত্যুর পর সেখানে যাবার পথে সাধারণ এলাকাবাসী তাকে কিন্তু চোর চোর স্লোগান দিয়েছে, তাকে দেখে চোর চোর স্লোগান দিয়েছে। দর্শক দেখুন, দর্শক আরো একবার দেখুন দর্শক, শুনুন সেই কথা। দেখুন দর্শক, কি অবস্থা। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে নানান ধরনের স্লোগান, তার গাড়ি ধাওয়া করে লক্ষ্য করে ছুটে যাওয়া, তার গাড়ির দিকে তাক করে কাদা ছোড়া, নানান রকম ঘটনা ঘটিয়েছে সাধারণ মানুষ যারা দীর্ঘদিন ধরে বঞ্চিত এবং অত্যাচারিত হয়েছে। দেখুন দর্শক, মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়ি যখন পৌঁছায় ঠিক সেই সময়ের ছবি দেখুন দর্শক। সেই সময়ের অবস্থা দেখুন যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়ি পৌঁছায়। দর্শক দেখুন, ভালো করে আপনারা লক্ষ্য করুন। যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়ি পৌঁছায় হালি শহরে, তখন তাকে দেখে সাধারণ মানুষ, এলাকাবাসী, জনগণ কি বলছে। দেখেছেন দর্শক, দেখেছেন কি অবস্থা। মমতা বন্দ্যোপাধ্যায় যখন হালি শহরে পৌঁছান সেই সময় কিন্তু তাকে দেখে নানান ধরনের স্লোগান দেওয়া হয়েছে। এলাকাবাসী, এলাকার সাধারণ মানুষ নানান রকমের স্লোগান দিয়েছে। তার কারণ দীর্ঘদিন ধরে তারা দেখে এসছে নানাবিধ অত্যাচার তাদের উপরে হয়েছে। জয় শ্রীরাম ধ্বনি তারা ভালোভাবে দিতে পারতো না। জয় শ্রীরাম, একজন হিন্দু জয় শ্রীরাম বলতে পারতো না তার সামনে ভালো করে। সেই সব এবং বিভিন্ন ক্ষেত্রে তারা বঞ্চিত হয়েছে। নানান ধরনের চুরি হয়েছে রাজ্যে, চাকরি চুরি থেকে শুরু করে চাকরি চুরি, রেশন চুরি, কয়লা চুরি, বালি চুরি, খাদ্য চুরি, ত্রিপল চুরি থেকে শুরু করে আমফানের ত্রাণ চুরি থেকে শুরু করে 100 দিনের টাকা চুরি থেকে শুরু করে কোন ধরনের চুরি যে হয়নি রাজ্যে সেটা বলা মুশকিল। এবং সেগুলো কাদের অঙ্গুলি হলেন না হতে পারে সাধারণ মানুষ কিন্তু খুব ভালোভাবে বোঝে। নেতা মন্ত্রীরা মাঝে মাঝে এমনভাবে কথা বলে যেন মনে হয় নেতা মন্ত্রীরা অনেক কিছু বোঝে না বা ভালো করে বোঝে না, কিন্তু সাধারণ মানুষ খুব ভালোভাবেই বোঝে বা জানে যে অ্যাকচুয়ালি ব্যাপারটা কি হচ্ছে, কার নির্দেশে বা কাদের অঙ্গুলি হেলনে, কাদের নির্দেশে, কাদের অঙ্গুলি হেলনে সেই সমস্ত কাজ হওয়া সম্ভব সেটা সাধারণ মানুষের পক্ষে খুব ভালোভাবে বোঝা যায়, মানে বুঝতে পারে। কিন্তু নেতা নেত্রীরা এমন ভাবে অনেক সময় অভিনয় করে যেন বোঝে যায়, মনে হয় তারা কিছু বুঝতে পারে না। যাই হোক দর্শক, প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন হালিশহরে গিয়েছিলেন সেখানে তার যে গাড়ি ছিল সেই গাড়িকে লক্ষ্য করে কিন্তু কাদা ছোড়া হয়েছিল এবং তাকে উদ্দেশ্য করে চোর চোর স্লোগান দেওয়া হয়েছে, নানান ধরনের স্লোগান দেওয়া হয়েছে। দীর্ঘদিন ধরে মানুষ বিভিন্ন বঞ্চনার শিকার, বিভিন্ন রকম অত্যাচারের শিকার, বিভিন্ন রকম স্বাধীনতা হরণের শিকার। তো সেই সমস্ত বঞ্চিত নিপীড়িত মানুষ কিন্তু তাদের মনে যা ছিল সেইগুলো কথাগুলো বলেছে। তো সেক্ষেত্রে পুরোনো দিনের কথা মনে পড়ে যেতে পারে। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যখন তার পাওয়ার ছিল, তিনি বুঝতে পারছেন পাওয়ারে থাকলে একরকম অবস্থা, পাওয়ারে না থাকলে একরকম অবস্থা। যদি উল্টোপাল্টা করা হয়, উল্টোপাল্টা ভাবে চলা হয়, তাহলে জনগণ কিন্তু নিজের ভোট দিয়ে ক্ষমতা থেকে সরাতে কিন্তু বেশি সময় নেবে না। লাগতে পারে 5 বছর,
লাগতে পারে 10 বছর অথবা কখনো কখনো লাগতে পারে 15 বছর, কিন্তু ক্ষমতা থেকে সরে যেতে হবে যদি একজন মানুষ বা কিছু মানুষ ক্ষমতার অপব্যবহার করে থাকে। ক্ষমতার অপব্যবহার করলে তাকে ক্ষমতা থেকে সরে যেতে হয়। এটাই সাধারণ নিয়ম। তার কারণ মানুষ ভোট দিয়ে সরকার নির্বাচন করে। মানুষ যদি ফ্রি এবং ফেয়ার ইলেকশনের সুযোগ পায়, ফ্রি এবং ফেয়ার ইলেকশনের সুযোগ যদি পায়, তাহলে কিন্তু সেখানে ভোটের মাধ্যমে মানুষ কিন্তু ভোটের মাধ্যমে সেখানে ফলাফল করে দেবে এবং অন্য রকমের ফলাফল করে দেবে। ভোটের মাধ্যমে কিন্তু মানুষ সরকার চেঞ্জ করে দিতে পারে। সেই জন্যই তো বলা হয় গণতান্ত্রিক দেশ। গণতন্ত্রের মানে কি? যেখানে মানুষের ভোট দেওয়ার ক্ষমতা আছে এবং ভোটের মাধ্যমে মানুষের ভোটের মাধ্যমে সরকার নির্বাচিত হয়ে থাকে। সেটাকে তো আমরা গণতান্ত্রিক দেশ বলে থাকি, রাজতান্ত্রিক নয়। তো যাই হোক, জনগণের সাথে যদি ন্যায় বিচার না করা হয়, জনগণকে যদি বিভিন্নভাবে নিপীড়িত করা হয়, তাহলে জনগণ কিন্তু ভোটের মাধ্যমে ক্ষমতা থেকে সরাতে খুব বেশি দিন সময় নেবে না। সেটা মনে রাখা উচিত সব শাসককেই, সব শাসক দলকেই এবং সব নেতা নেত্রীকেই এই কথা মনে রাখা উচিত। মনে রেখে রাজপাট বা রাজ্যপাট চালানো উচিত, দেশ চালানো উচিত। সুতরাং হালিশহরে যে হাল হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের, প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তাকে তাকে দেখে নানান ধরনের স্লোগান দেওয়া হয়েছে, তার গাড়ি তার গাড়ি লক্ষ্য করে কাদা ছোড়া হয়েছে। এই সমস্ত হয়েছে। তো এটা যে কারোর ক্ষেত্রে হতে পারে। যারা মানুষের সাথে বঞ্চনা করবে তাদের ক্ষেত্রে কিন্তু এমনটা হতে পারে। কত ধরনের চুরি হয়েছে রাজ্যে, সেই সমস্ত মানুষ ভুলে যাবে কি করে? চাকরি চুরি তার মধ্যে অন্যতম প্রধান। কারণ চাকরি চুরি জনমানসে প্রচন্ড প্রভাব ফেলেছে এবং সবথেকে বেশি প্রভাব ফেলেছে। কারণ এটা সরাসরি মানুষের সঙ্গে ভালো, ভালো ফ্যামিলির সঙ্গে সম্পর্কযুক্ত। সাদা খাতা জমা দিয়ে চাকরি হয়েছে। একদম উপর মহলের যদি অঙ্গুলি এলো না থাকে, এটা কোনোদিন হওয়া সম্ভব নয়। সাদা খাতা জমা দিয়ে চাকরি হয়েছে, র‍্যাংক জাম্প করে চাকরি হয়েছে, নাম্বার বাড়িয়ে দিয়ে চাকরি হয়েছে। যে পাস পেয়েছিল তাকে দিয়ে দেওয়া হয়েছে ৪৫। তারপরে যে মেরিট প্যানেল বাতিল, সেই মেরিট প্যানেল মানে বাতিল মেরিট প্যানেল থেকে চাকরি দেওয়া হয়েছে। সাদা খাতা জমা দিয়ে চাকরি। বিচিত্র ব্যাপার, ভাবাই যায় না, অকল্পনীয় ব্যাপার। তার মানে কি রকমের দুর্নীতি হয়েছে বা কি রকমের দুর্নীতি হয়েছিল আগের সরকারের আমলে চাকরি দেওয়ার ক্ষেত্রে। বিভিন্ন চাকরি, শুধুমাত্র স্কুল সার্ভিস নয়, স্কুল সার্ভিস থেকে শুরু করে অন্যান্য চাকরি, তাতে মানে কল্পনারও বাইরে দুর্নীতি হয়েছিল, বোঝাই যায়। এবং সেটা প্রমাণিত, সেটা প্রমাণিত যে ঐরকম ভাবে চাকরি দুর্নীতি করার উদ্দেশ্য ছাড়া কেউ দিতে পারে না। যাই হোক, যা হয়েছে আশা করা যায় নতুন সরকারের আমলে সবকিছু সুন্দরভাবে চলবে। নতুন সরকারের আমলে স্বচ্ছতা এবং যোগ্যতা, যোগ্যতা এবং স্বচ্ছতা, যোগ্যতা এবং স্বচ্ছতার ভিত্তিতে চাকরি হবে, এটা সবাই আশা করছে। এবং অন্যান্য ক্ষেত্রে কোনো দুর্নীতি হবে না, সেটাই আশা করছি। কোনো ক্ষেত্রে যদি দুর্নীতির গন্ধমাত্র দেখা দেয়, তাহলে উপযুক্ত অ্যাকশন বা উপযুক্ত ব্যবস্থা উপর মহল থেকে নেওয়া হবে বা সরকারের সর্বোচ্চ স্তর থেকে নেওয়া হবে, সেটা কিন্তু আমরা আশা করতে পারি। যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্ত দর্শক। আপনাদের মূল্যবান মতামত কমেন্ট সেকশন দিয়ে কমেন্ট করে জানাতে পারেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন। সবাইকে নমস্কার, ধন্যবাদ।